আমি যাকে বিয়ে করেছিলাম মানে আমার স্বামীর একটা 10 বছরের মামাতো ভাই ছিল। সেই 10 বছরের মামাতো ভাইটা আমার দিকে এক অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে থাকত, যেন আমার কাছে তার কিছু চাওয়া। কিন্তু একদিন হঠাৎ ছেলেটি বলল, আমাকে আপনি স্নান করিয়ে দেবেন। আমি ভাবলাম তার বয়স 10-এর, নিজেই স্নান করতে পারে, কিন্তু আমাকে দিয়ে স্নান করাতে চায় কেন? ছেলেটি কান্না করে বলল, আমার মা থাকলে আমাকে কি স্নান করিয়ে দিত। তার কথা শুনে আমার কিছুটা তার প্রতিমা হলো। কিন্তু স্নান করাতে গিয়ে যে ঘটনাটা মাত্র 10 বছরের ছেলে আমার সাথে ঘটিয়েছিল তা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। তাহলে শুনুন, গল্পটি বলি। আমার নাম সবিতা। আমার স্বামীর নাম অলি। আমি কিছুদিন যাবত লক্ষ্য করছি আমার রুমে প্রতি রাতে 10 বছরের একটা ছেলে আমার রুমে ঢুকে। সেই কম বয়সী ছেলেটি আমার সাথে কি করতে চায় এবং আমার কাছে কি চায়, কিন্তু আমি চোখ মেলে তাকাতেই আমি আর তাকে দেখতে পাই না। কিন্তু দরজা জানালা তো ভিতর থেকে লাগানো, তাহলেই রুমে কিভাবে আসলো সে? ছেলেটি তখন সেখানেই দাঁড়িয়ে আছে। সবিতা ভাবলকে ছোট্ট বালকটি আমার রুমে কি করছে। ছবিটা এইভাবে তার পিছনে থাকা বেড সুইচটা অন করে এবং যে সামনে তাকায় দেখে যে তার এখন রুম সম্পূর্ণ খালি, কেউ নেই তার রুমে। কিন্তু একটু আগেই যাকে দেখতে পেল সে কি ছিল তাহলে? ভাবতেই যেন ছবিটা খুব ভয় পেয়ে যায়। তার শরীর ঘামতে থাকে। এটা এমনিতেই শীতের মৌসুম। সঙ্গীতার কপাল বেয়ে ঘাম পড়তে থাকে। সে ভাবেই এটা কোনো ভূতদস্ত। পাশের রুমেই তার বাবা মা ঘুমিয়ে আছে। চিৎকার দিলে হয়তো এখনই উঠে আসবে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা যদি আমার বিভ্রান্তি হয়ে থাকে তাহলে সবাই আমাকে নিয়ে উপহাস করবে। কেননা আমি একজন ডাক্তার। তার কাছে ভূত বলতে কিছুই নেই এখানকার যুগে। আর মাত্র কয়েকদিন পর সে নিজেই নিজের হবু স্বামী অলির সাথে একটা ছোট্ট ক্লিনিক খুলতে যাচ্ছে। বলি, নিজেও একজন ডাক্তার। তাদের প্রেম 2 বছর আগে শুরু হয়েছে, যখন তারা মেডিকেলে 2nd ইয়ারে পড়ে। সবিতা পড়াশোনায় খুবই তীক্ষ্ণ মেধাসম্পন্ন ছিল, কিন্তু ক্লাসের বাইরে সে কারো সাথে একটা কথা বলতো না। সব সময় যেন মনমরা হয়ে থাকত। কিন্তু অলি মনে মনে সুবিধাকে খুব ভালোবাসত। যদিও অনেকবার সবিতা অনেকে রিজেক্ট করে দিয়েছিল, কিন্তু অলিও ছিল নাছোড়বান্দা। সবিতাকে ভালোবেসে যাচ্ছিল। ফলশ্রুতিতে সব গল্পের শেষের মতো এক সময় সবিতা অলির কাছে হেরে যায়। এদিকে বর্তমানে সবিতা রুমে কাউকে না পেয়ে কিছুটা হতভম্ব হয়ে যায়। তাই এতক্ষণ ভাবনার জগতে ডুবেছিল। তার ভাবনার বিচ্ছেদ ঘটে। একটা অদ্ভুত রকমের বিড়ালের আওয়াজ। বলে রাখা ভালো, এই বিড়ালটা 10 বছরের ছেলেটি আমার রুমে বিড়াল ছেড়ে দিয়েছিল আমাকে হয়তো ভয় দেখানোর জন্য। এর মাধ্যমে ঘাড় ঘুরিয়ে একটু নিচে তাকাতেই দেখল কালো রঙের একটা বিশাল ছবি তার দিকে তাকিয়ে আছে। সবিতা বুঝতে পারছিল কিছুটা, এটা 10 বছরের ছেলে কাজ। কিন্তু কেন সে আমার সাথে এরকম ভয় দেখানোর চেষ্টা করে? অবশ্যই এর পিছনে কোনো রহস্য আছে। আমি ভয় পেয়ে গেলাম বিড়ালটি দেখে। আমি ভয় পেয়ে দূরে মা বাবাকে পাওয়ায় 2 হাত দিয়ে জড়িয়ে ধরি আমি। না কি হয়েছে জানতে চাইলে আমি সব কিছু বলি। মা বাবা দুইজনই সবিতা রুম দেখার জন্য আসে, কিন্তু তারা সেই ছেলেটি কিংবা সেই বিড়ালটি কোনটিকে খুঁজে পায় না। জানালাও লাগানো। তাই তারা এক প্রকার নিশ্চিত হয়ে যায় যে তাদের মেয়ে দুঃস্বপ্ন দেখেছে। মা বাবা আমাকে বুঝিয়ে চলে গেল। রুমে শুধু বসে রইলাম আমি। চারদিকে আবার নিজের 2 চোখ বুলিয়ে নীল মন্দির সবকিছু দেখতে লাগল। সবিতা নিজেও বুঝে নিল যে এটা শুধু তার দুঃস্বপ্ন ছাড়া কিছুই ছিল না। তাই সে নির্বিঘ্নে আবার শুয়ে পড়ল। পরের দিন সকালে সবিতার ঘুম ভাঙে জলের ফোনে। এটা যেন এখন রুটিন হয়ে গেছে। রোজ সকালে সবিতার ঘুম ভাঙানোর দায়িত্বটা যেন আমি নিজেই নিয়েছে। সবিতা পাশে থাকা ফোনটা তুলতেই বলতে লাগল, কি করছো তুমি? এই তো বিছানায় শুয়ে শুয়ে চাঁদ দেখি। এই তোমাদের বাসার ছাদ ফুটো হয়ে গেছে নাকি? না হলে বিছানায় বসে চাঁদ কিভাবে দেখো? আরে বোকা, আমি তো মজা করেছি। তাছাড়া এই দিনের বেলায় চাঁদ কোথায় পাবো আমি? ওহ তাই তো, থাকার হাসতে হবে না। কি বলবে বলো, আমার ফ্রেশ হতে হবে। চলো না আজ আমরা দেখা করি। কতদিন হয়ে গেল দেখা করি না। দেখা হলে গল্প করতে পারবো, মনটা হালকা হবে। শুধু ফোনে কথা বলার সময় পার করে দিন। পরশুদিন ও তো দেখা করলাম, আর আগামীকাল কালই তো আমাদের দিয়ে। ওহ বুঝেছি। আমি কি বোঝাতে চেয়েছি তুমি বুঝে ফেলেছ। ঠিক আছে, আসব। এখন বাই।
বলেন। সবিতা ফোনটা কেটে দিল। শেষ হয়ে খাবার খেয়ে নিয়ে বেরিয়ে পড়ল যেখানে অলি আর সবিতা রোজ দেখা করে আসছে। সবিতাদের কোনো গাড়ি নেই, তাই সবিতা রিকশা ব্যবহার করছে। পার্কের সামনে নামতে দেখে ওই দাঁড়িয়েছে। দুজনে মিলে ভিতরে গিয়ে বসে গল্পগুজব করছে। হঠাৎ করে সবিতা নিজের ভিতর কিছুটা অস্থিরতা অনুভব করতে থাকে। নিজের ভালোবাসার মানুষ, নিজের হবু স্বামীর সাথে সদ্য হাসি খুশি করা মেয়েটা যেন নিমেষেই কিছুটা অস্থিরতা অনুভব করছে। এই অস্থিরতা কিসের চাইতেও যেন মনে করতে পারছেন না সুবিধা। পুলিশ অভি তার এই দিকটা খুব ভালোভাবে লক্ষ্য করল। সে কিছু না বলে শুধু সবিতার এমন দশা দেখে যাচ্ছে। হঠাৎ একজন পর্যবেক্ষক এসে অলির সামনে বলল, স্যার গোলদাতা দেন, আজ 2 দিন ধইরা কিছু খাই না। ফলে নিজের মানিব্যাগ থেকে 100 টাকার একটা নোট বের করে দেয়। কিন্তু এদিকে সুবিধার সামনে দাঁড়িয়ে থাকা এই লোকটিকে এক নজরে দেখে যাচ্ছে। তার যেন চোখের পাতা পড়ছে না। মনে হচ্ছে সবিতা যেন এই লোকটিকে কত না দিন ধরে চিনি। কিন্তু সবই তার চোখেই লোকটি 10 বছরের ছেলে, আর অলির চোখে 7 বছরের বুড়ো। ছবিটা দেখলে ছেলেটি তাকে ইশারা করে বলছে, আজ রাত দেখা হবে তোমার সাথে এবং অনেক কথা আছে। সবিতা তার এই কথা শুনে আর সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায় এবং দলের সামনেই মাটিতে লুটিয়ে পড়ে। ওই ভাবল হয়তো সামনে দাঁড়িয়ে থাকা ভিক্ষুককে দেখে ভয় পেয়ে গেছে, তাই অলিম্পিক থেকে চলে যেতে বলল। ওই তাড়াতাড়ি করে সবিতাকে তুলে নিজের গাড়িতে সবিতাদের বাড়িতে নিয়ে যেতে নিজের মেয়েকে অজ্ঞান অবস্থায় দেখে সবিতার বাবা মা যেন খুবই চমকে গেল। কিন্তু অলি তাদের সান্ত্বনা দেওয়ার জন্য বলল যে সবিতা শুধুমাত্র ফ্রাস্ট্রেশনে পড়ে জ্ঞান হারিয়েছে। এই বলে অলি নিজের বাসায় চলে গেল। কন্যা আগামীকালই তাদের বিয়ে। অনেক প্রস্তুতি এখনও বাদ আছে। পরের দিন দুই পরিবারের মাঝে যেন খুশির পাহাড় নেমে আসে। আজ সবিতা আর অলির বিয়ে। বাহিরের সবাই অলির সাথে কথা বলছে আর এদিকে ঘরের ভিতর সবিতা বসে আছে। রুমে কেউ নেই। যেখানে সবিতার সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা সেখানে সবিতা কিছুটা মনমরা। ধীরে ধীরে বিয়ে খুব ভালোভাবে সম্পন্ন হল। বসে যে অলির বাড়িতে প্রবেশ করল। অলির একটা মামাতো ভাই ছিল, তার বয়স 10 বছর, দেখতে অনেক সুন্দর। ছেলেটির নাম রবিন। অলি মামাতো ভাইয়ের মা বাবা ছোটবেলায় মারা যায়। তার আপন বলতে পৃথিবীতে কেউ ছিল না, আর তাই উনি তাকে নিজের বাড়িতে এনে স্কুলে ভর্তি করে দেয়। আর তখন থেকেই অলির মামাতো ভাই তাদের বাসায় থাকে। যাই হোক, আমি যেদিন অলির ঘরে বসে গেলাম তখন দেখতে পেলাম 10 বছরের ছেলেটি রবিনকে। রবিনকে আমি দেখে অবাক হয়ে গেলাম। আমার রুমে যে ছেলেটিকে দেখতে পেতাম ঠিক রবির মতো। আমার মনে হচ্ছে এই ছেলেটি আমার রুমে যেত, কিন্তু কেন যেন তার মন্তব্য আমি বুঝতে পারিনি। একদিন ঠিকই বুঝতে পেরেছিলাম, সেটা আবার অনেক কৌশলে। এই বিষয়টা পরে বলছি। আমি তখন ছেলেটিকে দেখে আমি তাকে ডাক দিলাম, রবি তুমি আমার কাছে আসো, তোমার সাথে আমার কথা আছে। আমি দাঁত দেওয়ার সাথে সাথে সে আমার কাছে চলে আসলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কতদিন ধরে এই বাড়িতে আছো? সে বলল, আমার বয়স যখন 5 তখন থেকেই আমি বাড়িতে আছি। তোমার মামাতো ভাই মানে অলির সাথে যে আমার প্রেম ছিল সেটা তুমি কি জানতে? সে বলল, অলিভ আয়ার আর তোমার যেদিন প্রথম সাক্ষাৎ করো এবং ভাইয়া যেদিন তোমার সাথে ফোনালাপ করে তখন আমি সব শুনতাম। তোমাদের প্রেম সম্পর্কে সব জানতাম আগে থেকেই। আমি তার কথা শুনে অবাক হয়ে গেছি। তাহলে কি এই ছেলেই আমার রুমে রাতে যেত? কিন্তু কেন যেত এর কিছুই আমি জানতাম না। তবে কেন যেত এটা আমার জানতে হবে। কিছুদিন পরের কথা, আমি যখন বাথরুমে স্নান করতে যাই তখন এই বাচ্চা ছেলেটিকে আমি বাথরুমে দেখতে পাই। আমি যেদিকে যাই শুধু তাকেই দেখতে পাই। কেন সে আমাকে ফলো করে? আমার কাছে কি চায়? ছেলেটি আমার দিকে বাজে দৃষ্টিতে তাকিয়ে থাকত। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি এভাবে তাকিয়ে কি দেখছো? সে বলল, আমি কিছুই দেখি না। তবে তোমার প্রতি আমার কেন এত মায়া লাগে জানি না। আমার ইচ্ছা করে 24 ঘন্টা তোমার দিকে তাকিয়ে থাকি। আমি বললাম, কি বলছো তুমি? তোমার কি মাথা ঠিক আছে? সে বলল, আমার মাথা ঠিক আছে, তোমার মাথায় সমস্যা আছে। আমি তার প্রতিটি কথা শুনে আমার অবাক লাগত। সে আমার সাথে অদ্ভুত অদ্ভুত কথা বলতো যেটা বড় মানুষও বলতে পারত না। বিয়ের প্রায় আমাদের 6 মাস হয়ে গেল। এদিকে আমার স্বামী আমাকে বলল, আমাদের একটা ক্লিনিক রেখেছিলাম, সে বিষয়ে কথা বলতে বা কনফার্ম করতে তার ঢাকা যেতে হবে কিছুদিনের জন্য। পরের দিন আমার স্বামী চলে গেল ঢাকায়। আমি বাসায় একা। আমার শ্বশুর বাড়িতে ছিল শুধু। আমার শাশুড়ি মা অনেক আগেই মারা গিয়েছিল।
তারপর রাতের খাবার খেয়ে আমি আমার রুমে ঘুমাতে গেলাম। রাতের মাঝামাঝি সময়ে আমার ঘরে আমি কারো হাঁটার শব্দ শুনতে পেলাম এবং আমি আমার নিজের বাড়িতে যে বিড়ালটা ছিল সেই বিড়ালটা আমার রুমে দেখতে পেলাম। আমি ভয় পেয়ে কান্না করতে লাগলাম। হঠাৎ করে দরজাটা খুলে 10 বছরের ছেলেটি আমার কাছে এসে বলল, "কি হয়েছে আপনার, কোনো সমস্যা হয়েছে কি আপনার?" আমি বললাম, "আমাদের বাড়িতেই বিড়ালটাকে আমি দেখতে পেতাম। কিন্তু আজ দেখি আমার বাড়িতেও এই বিড়ালটা দেখতে পেলাম। আর তাছাড়া আরও একটি কথা হলো, তোমাকে আমি বলিনি এখনো। ঠিক তোমার মতো একটা ছেলেকে দেখতে পেতাম। প্রতি রাতে আমার রুমে কিভাবে আসতো আমি জানি না।" তখন সে আমাকে বলল, "এটা আপনার মনের ভুল। আপনি মনে হয় দুঃস্বপ্ন দেখেছেন।" আমি বললাম, "না, আমি এটা বাস্তবে দেখেছি।" সে আমার কথা কিছুতেই বিশ্বাস করল না। এর পরের দিন আমি স্নান করতে গেলাম। তখন ছেলেটি আমাকে বলল, "আমায় একটা কথা লাগবে।" আমি বললাম, "কি কথা?" সে বলল, "আমার মা আমাকে গোসল করে দিতে, নিজে হাতে খেতে দিত। আমি আজ 4 বছর যাবত সেই স্নেহ থেকে বঞ্চিত। তাই যদি আপনি কিছু মনে না করলে আমাকে আপনি স্নান করিয়ে দিবেন এবং নিজ হাতে ভাত ও খাওয়াইয়া দিবেন।" আমি তার কথা শুনে অবাক হয়ে গেছি। আমি তখন তাকে সান্ত্বনা দিয়ে বললাম, "আরে বোকা, তখন তো তুমি ছোট্ট ছিলে। আর এখন তো তুমি বড় হয়েছ। এখন তুমি নিজে নিজে স্নান করতে শিখেছ, নিজ হাতে খাইতে শিখেছ। এখন তো তুমি বড় হয়েছ।" আমার কাছে তার এই চাওয়াটা আমার কাছে যেন অদ্ভুত লাগল। সে নিজেই পারে স্নান করতে, কিন্তু আমাকে বলছে স্নান করিয়ে দিতে। সে বলল, "কোনো কিছু বলছি না যে আমি তাকে বলেছিলাম। আমি বলেছিলাম তুমি আমার ছিলে না, আর তাই আমি তোমাকে স্নান করিয়ে দিতে পারব না।" হঠাৎ লক্ষ্য করলাম ছেলেটির চোখ দিয়ে পানি জবলজবল করে পড়ছে, কান্না করছে আর আমাকে বলতে লাগল, "বড়দের কাছ থেকে শুনেছি ভাবি হচ্ছে মায়ের সমতুল্য। তাহলে তুমি আমাকে কেন স্নান করাতে পারবে না আর নিজ হাতে ভাত খাওয়াতে পারবে না?" আমি তার কথা শুনে বারবার অবাক হচ্ছি বলে, "কি ছেলেটা?" আমি তাকে বলেছি, "ঠিক আছে, আমি তোমার সব কথা শুনব। তার আগে তোমায় সত্যি কথা বলতে হবে।" সে বলল, "আমি কোনো দিন কারো সাথে মিথ্যা কথা বলিনি আর বলব না।" আপনি বলেন, কি বলবেন? তখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, "আমার বাড়িতে রাতে তুমি কি আমার ঘরে এই বিড়ালটি ছেড়ে দিতে এবং তুমি কি আমার রুমে যেতে?" তখন সে বলল, "হুম, আমি যেতাম।" তার এই কথা শোনার পর আমার সারা শরীর ভয়ে কাঁপতে লাগল। মাত্র 10 বছরের ছেলেটি কিভাবে আমার রুমে গেল? আমি তাকে আবার জিজ্ঞেস করলাম, "কেন যেতে আমাদের বাড়িতে?" তখন সে বলল, "আগে আমাকে স্নান করিয়ে দাও, তারপর বলছি।" তার আগে আমি কিছুই বলবো না। তার একটাই কথা, তাকে স্নান করিয়ে দিতে হবে। আমি তাকে সন্দেহ করতে লাগলাম আর ভয় করতাম, কারণ তার যে কোনো উদ্দেশ্য আছে। আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিলাম তাকে পরীক্ষা করার জন্য। আমি তার মনের উদ্দেশ্যটা জানার জন্য আমি তাকে স্নান করাতে রাজি হলাম। আমি তাকে স্নান করাতে নিয়ে গেলাম। স্নান করার সময় সে কান্না করতে লাগল আর বলতে লাগল, "আমার মা বেঁচে থাকলে হয়তো তোমার মতো এভাবে স্নান করিয়ে দিত।" 10 বছরের সেই ছেলের কথা শুনে আমি অবাক হতাম। "ঠিক আছে, আজ তো তোমায় স্নান করিয়ে দিলাম, তোমার কথা রাখলাম, এখন বলো এই বিড়াল এবং আমার ঘরে তুমি কিভাবে যেতে?" তখন সে যে কথাটা বলল তা শুনে আমার মনে হলো আমার দম বন্ধ হয়ে আসছে। সে বলল, "আমার মা মারা যাবার পর আমি আমার মায়ের জন্য কান্না করতাম। আমি আমার মাকে কিছুতেই ভুলতে পারতাম না। আমার মায়ের মুখখানা সবসময় চোখে ভেসে উঠত। আমার রাতে ঘুম আসত না। আমি মানার কোনো কথা শুনতাম না। আমি এদিক সেদিক চলে যেতাম। তখন মামা আমাকে একজন সাধু বাবার কাছে নিয়ে চলে। সাধু বাবা আমায় দেখে বলল, এই ছেলের তার মায়ের জন্য পাগল। সে যদি তার মাকে দেখতে না পায় তাহলে কিছু দিনের ভিতরে পাগল হয়ে যাবে। মা বলল, তাহলে এখন উপায় কি? সাধু বাবা তখন বলল, ওকে আমি একটা পোষা বিড়াল দিব। আর এই বিড়ালটি যার ঘরে থাকবে সেই ঘরে অবিবাহিত মেয়েটিকে সে তার মায়ের মতো দেখতে পাবে। সাধু বাবা তখন আমার মা আমাকে এই বিড়ালটি দিল এবং বলল যে এই বিড়ালটি যার বাড়িতে রাখবে সেখানেই তার মাকে দেখতে পাবে। মামা তখন এই বিড়ালটি দিয়ে আমায় বলল, আমার সন্তান মানে আমার মামাতো ভাই যাকে বিয়ে করব তার বাড়িতে রেখে আসো। আমি তাই করলাম। এরপর থেকে আপনারা দেখতে মায়ের মতো লাগে। তাই আপনাকে দেখার জন্য আপনার রুমে যেতাম, কারণ আপনি তখন আমার চোখে মায়ের মতো হয়ে গিয়েছিলেন। তাই আপনার মা আমি কিছুতেই ভুলতে পারিনি, আর মায়ের কিছুটা অভাব পূরণ করার জন্য আমার মামাতো ভাই আপনাকে বিয়ে করে। কারণ গুণী লোকেরা বলতো ভাবি মায়ের মতোই হয়।
আর তাই আপনাকে এ বাড়িতে বিয়ে করে আনা হয়েছে। হয়তো এই সম্পূর্ণ প্ল্যান আমার ছিল, শুধু আমাকে ভালো রাখার জন্য। আমি তার কথা শুনে অবাক হয়ে গেলাম এবং তাকে আমি মায়ের মতো স্নেহ করা শুরু করলাম। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।